আজকে বলবো ব্যাশিন বার্লিনে যে ক্রাউডটা ছিল তারা অন্য লেভেলেরই ছিল। আর ব্যাশিন বার্লিনের সবকিছু ঠিকঠাক চলতেছিল, বাট আমাদের ভাইপার র্যান্ডি অর্টেন আজকে চ্যাম্পিয়ন হতে পারেনি। আর আপনাদের সাথে আজকে ব্যাশিন বার্লিনের রিভিউ ভিডিও নিয়ে কথা বলবো, কি কি হয়েছে সবকিছু আপনাদের বুঝিয়ে বলবো। আর ব্যাশিন বার্লিন হচ্ছে রাতে, তো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। ব্যাশিন বার্লিনের প্রথম যে ম্যাচটা হয় মানে কিক অফ, সেটা হচ্ছে কোডি রোডস ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে, যেটা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ছিল। আর কেভিন ওয়েন্স যখন এন্ট্রি করে সেখানে একটা গ্রাফিক্স শো হয় এবং সেখানে লেখা আছে সি ইন ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপ। সিন শোতে ক্রাউডরা এত চ্যান করতেছিল। আর ব্যাশিন বার্লিনের যে ক্রাউডরা আছে তারা তো জার্মানি থেকে বিলং করে, আমি তাদেরকে 10/10 দিব। এই ম্যাচে করিডোরস আউটসাইড ড্রাইভ মারে, প্রথমটা এক্সিকিউট হয়ে যায়, দ্বিতীয়টা সে মারতে পারে। আবার যদি কেভিন ওয়েন্সের কথা বলি, এই ম্যাচে কেভিন ওয়েন্স একটা সময় কন্ট্রোল নিয়ে নেয়, সে করিডোরসের উপর অনেকবার পিন করে, বাট সেটা সাকসেসফুল হয়নি। এই ম্যাচে একটা সিকোয়েন্স দেখা যায়, কোডি কাটার মারে করিডোরস, তারপর দুইটা সুপারস্টারকে সুপার কিক মারতেছিল এবং সুপার কিকের পরে এখানে বড় একটা পিনফল ছিল এবং এখানে ক্রাউডরা অনেক ভালো রিয়াকশন দিয়েছে। আর কেন বললাম, যখনই পিনফল হচ্ছিল ওনাদের ভাষায় মানে জার্মানির ভাষায় 1 2 3 সেটা অন্যভাবে বলতেছিল। তারপর এই ম্যাচ একটা রোলিং স্যান্টম মারে এবং সেটার উপর করিডোরস কিক আউট করে ফেলে। আর তারপরে হেডবার্টস, তারপর পাঞ্চেস, কিকেস সবকিছুই মারা হচ্ছিল। আর যখন কেভিন ওয়েন্স মারতেছিল তখন ফ্যানরা রিয়াক্ট করতেছিল এবং করিডোরস যখন মারতেছিল তখনও ফ্যানরা রিয়াক্ট করতেছিল। এমনটা না যে কোনো একটা সুপারস্টারকে খুব অন্য একটা রিয়াকশন দেওয়া হচ্ছিল, সবাইকে সমান দেওয়া হচ্ছিল। আর এই ম্যাচে একটা মোমেন্ট আসে যেখানে কেভিন ওয়েন্স অনেক বড় একটা রোল প্লে করতে পারতো, বাট সে সেটা করেনি। এইখানে কোডি রোডসের যে নি সেখানে একটু প্রবলেম হয় এবং সে কোডি কাটার মারতে যায়, বাট সে সেটা পারতেছিল না তার ব্যথার কারণে। কোডি রোডস কিন্তু এক্সিকিউটই করতে পারতেছিল না, সে তার পাটা ধরে একদম বসেছিল। আর এইখানে কেভিন ওয়েন্সের কাছে অনেক বেশি সুযোগ ছিল, সে এটার ফায়দা নিতে পারতো, কিন্তু সে তার যে ফ্রেন্ডের জন্য একটা সফট কর্নার বা এতদিনের বন্ধুত্ব সেটার কারণে সেটা করেনি। এছাড়াও এপ্রিলে পাওয়ার বম হিট করবে কেভিন ওয়েন্স মনে হচ্ছিল দেখে, বাট সে সেটাও করেনি। সে সেটা না মেরে স্টানার মারে এবং সেটার উপর করিডোরস কিক আউটও করে। আর এটার পর দুইটা ক্রস রোড মারে করিডোরস কেভিন ওয়েন্সকে এবং 3 নম্বর কোডি ক্রাসটা যখন মারে, আমার মনে হয় কেভিন ওয়েন্সের মধ্যে এমন একটা শক্তি এসেছে, সে 3 নাম্বার মুভটাতে কোডি ক্রাসে কিক আউট করে, তারপর সন্টান মুভটা মারে টপ রোপ থেকে এবং আরেকবার যখন মারতে যায় তখন করিডোরস নি মেরে দেয় এবং তারপর তাকে ক্রস রোড মেরে কেভিন ওয়েন্সকে পিন করে। আর কেভিন ওয়েন্স তার হোম টাউনে ম্যাচটা হেরে গিয়েছে, আমার কাছে খারাপ লেগেছে, বাট এটা অনেক মজার একটা ম্যাচ ছিল। আমি ডেফিনেটলি আপনাদের রিকমেন্ড করবো এই ম্যাচটা গিয়ে আপনারা দেখবেন। এরপর নেক্সট ম্যাচ হয় উইমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য। আর পার্সোনালি এই ম্যাচে আমার কোনো ইন্টারেস্ট ছিল না, বাট তারা এই ম্যাচটা ভালোই ডেলিভার করেছে। শুরুতে এই ম্যাচে জেট কার্গেল এবং বিয়াঙ্কা ব্লেয়ারের টিমকে মানে তারা মার খায় এবং জেট কার্গেলকে একটা হট ট্যাগ দেওয়া হয় বিয়াঙ্কা ব্লেয়ার তরফ থেকে, তখন সে সবাইকে ডমিনেট করে। আর এই ম্যাচে তারা একটা কম্বো যে একটা মুভ মারে, যেমন প্রথমে ডিডিটি মারে তারপর জার্মান সুপ্লেক্স মারে, সেটা আমার কাছে ভালো লেগেছে এবং সেটা পিন করার পর তারা নতুন উইমেন্স চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে এবং তারা নতুন উইমেন্স চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। এরপর গায়ের শো এর মধ্যে যে ম্যাচটা হয় সেটা হচ্ছে ট্র্যাপ ম্যাচ, মানে ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে। আর ম্যাচটা শুরু হওয়ার আগে আপনাদের বলি, এর আগেও সিএম পাঙ্কের সাথে ওমেগার একটা ম্যাচ হয়েছিল এবং ম্যাচের চারোদিকে লাইট ছিল, যে চারোদিকে সেই লাইটটাকে টাচ করতে হবে। এটা কিন্তু বুলরোপ স্টেপ ম্যাচ ছিল না যে পিনফল হয়ে যাবে তাহলেই জিতে যাবে, এখানে লাইটটাকে জ্বালাতে হবে। শুরুতেই ড্রু ম্যাকইন্টায়ার সিএম পাঙ্কের উপর অ্যাটাক করে, মানে ম্যাচটা শুরু হওয়ার আগেই। আমি বলবো ড্রু ম্যাকইন্টায়ার তুমি কেমন মানুষ, সে সবসময় বলে পিছন থেকে অ্যাটাক সিএম পাঙ্ক করে, কিন্তু আজকে কিন্তু সেই পিছন থেকে অ্যাটাক করলো। আর এই ম্যাচের শুরুতে আপার হ্যান্ড ড্রু ম্যাকইন্টায়ার নেয় আর অবশ্যই সে সিএম পাঙ্কে খুব ভালোভাবে বাজায়। আর সে যখন সিএম পাঙ্কে মারতেছিল সিএম পাঙ্কের চ্যান করা হচ্ছিল আর পাশাপাশি এফ ইউ ড্রু চ্যান করা হচ্ছিল। আর এটা তো ক্রাউডটা দিবেই, কারণ সিএম পাঙ্ক ওই জায়গার অনেক বেশি ফেভারিট। তো ড্রু ম্যাকইন্টায়ার কি করে, রিং এর মধ্যে একটা কর্নারের লাইট টাচ করে এবং দ্বিতীয়টা যখন মারবে টাচ করবে তখনই সিএম পাঙ্ক তাকে জিটিএস মুভটা মারে। আর জিটিএস মুভটা মারার পর কিন্তু সিএম পাঙ্কের কাছে সুযোগ ছিল, সে 4টা কর্নারে গিয়ে লাইটটাকে টাচ করতে পারবে, কিন্তু সিএম পাঙ্ক এই কাজটা করে না। মানে সিএম পাঙ্ক এমন মানুষ, তার ম্যাচ জিতুক বা হারুক সেটা নিয়ে কোনো সমস্যা নেই, তার নিয়ত হচ্ছে সে ড্রু ম্যাকইন্টায়ারকে মারবে, মানে ভর্তা বানায় ফেলবে। আর সে যখন এই চিন্তা করে এটাই তার উপরে উল্টো চলে আসে, ড্রু ম্যাকইন্টায়ার তাকে আরো ভালো মতো বাজায়। সিএম পাঙ্ক এই ম্যাচে টেবিল সেট আপ করে এবং সে যখন রিংয়ে যায় তখনই ড্রু ম্যাকইন্টায়ার তাকে ক্লেমোর কিক
মারে। এরপর ড্রু ম্যাকিন্টায়ার প্রথম কর্নারটাকে টাচ করে, সেকেন্ডটাও টাচ করে এবং থার্ড নাম্বারটাও টাচ করে। এবং যখন সে 4 নাম্বার কর্নারটাকে টাচ করতে যাবে, সিএম পাঙ্ক এখানে একটা খেলা খেলে, স্ট্র্যাপটাকে নিয়ে টান দেয় এবং কর্নারে গিয়ে ড্রু ম্যাকিন্টায়ার চেয়ারের সাথে বাড়ি খায়। এরপর এটার সুযোগ নিয়ে সিএম পাঙ্কও যায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কর্নার টাচ করে, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার ফোর্থ নাম্বারটাকে টাচ করতে দেয়নি। আমরা যেভাবে বাচ্চাকে কোলে নেই, ড্রু ম্যাকিন্টায়ার সেভাবে সিএম পাঙ্ককে উঠিয়ে টেবিলের উপর ফালায় দেয়। আর যেই টেবিলটা সেট আপ করেছিল সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ারকে মারার জন্য, সেই টেবিলটার উপরেই ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে মারলো। আর এখানে একটা ফানি মোমেন্ট আসে, ড্রু ম্যাকিন্টায়ার সিএম পাঙ্ককে কাঁধে করে 4টা কর্নারে টাচ করতে যায়। প্রথমটা টাচ করে, সেটা কি করে, সিএম পাঙ্ক টাচ করে দেয়। দ্বিতীয়টা টাচ করে, পেছন থেকে সিএম পাঙ্ক টাচ করে দেয়। কিন্তু অবভিয়াসলি 4টা কর্নারে এটা হয়নি। আর এই ম্যাচে ড্রু ম্যাকিন্টায়ার ট্যাপ আউট করে, বাট এখানে তো ট্যাপ আউট হবে না। এবং সিএম পাঙ্ক 2টা কর্নারে টাচ করে, 3 নাম্বার কর্নারটা টাচ করার আগে ড্রু ম্যাকিন্টায়ার তাকে আটকায় এবং ব্রেসলেট বের করে এবং সেটাকে কিস করে এবং ক্লেমোর কিক মারে সিএম পাঙ্ককে। এবং আবার সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় কর্নার টাচ করে, কিন্তু 4 নাম্বারটার সময় তাকে জিটিএস মেরে দেয় সিএম পাঙ্ক। এবং জিটিএস মেরে সিএম পাঙ্কের মন ভরেনি, সে আরেকটা জিটিএস মারে। তারপর 2টা কর্নার সে টাচ করে এবং এসে আবার জিটিএস মারে এবং থার্ড নাম্বার কর্নারটাকে সে টাচ করে, সে আবার আসে জিটিএস মারে এবং সিএম পাঙ্ক ড্রু ম্যাকিন্টায়ার হাত থেকে ব্রেসলেট বের করে এবং সেটা পরে এবং ফাইনাল যে কর্নারটা আছে সেটাকে টাচ করে। আর সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতে যায়। সিএম পাঙ্ক এই ম্যাচ জিতেনি, সে তার ব্রেসলেটটাও ফেরত পেয়েছে। আর সিএম পাঙ্ক কিন্তু আমার ছোটবেলার ফেভারিট রেসলার। এরপরে গায়েস শো এর মধ্যে ম্যাচ হয় মিক্সড ট্যাগ টিম ম্যাচ, আর রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিসের এখানে খুব ভালো একটা এন্ট্রি ছিল। এই ম্যাচের শুরুটা করে ডেমিয়ান প্রিস এবং ডমিনিক মিস্টেরিও, এবং এই ম্যাচে উই ওয়ান্ট মামির চ্যান্ট হচ্ছিল এবং এই ম্যাচে মামি এন্টার করে এবং রিয়া রিপ্লি ডমডমের সামনে তার গার্লফ্রেন্ডকে ভালোভাবে মেরেছে এবং লিভ মর্গান বলে, মানে সে অ্যাক্টিং করে যে আমার কাছে হবে না, সে ডমিনিক মিস্টেরিওকে ট্যাগ দিয়ে দেয় এবং ডমিনিক মিস্টেরিওকে চ্যান্ট করা হচ্ছিল হু ইজ ইউর ড্যাডি এবং আরেকটা চ্যান্ট করা হচ্ছিল এফ ইউ ডম। আর এই ম্যাচে লিভ মর্গান ডেমিয়ান প্রিসের চোখের উপর একটু অ্যাটাক করে। আর এই ম্যাচে একটা মোমেন্ট হয়, রিয়া রিপ্লির সামনে ডমিনিক মিস্টেরিও এসে দাঁড়ায় যায় এবং ডমিনিক মিস্টেরিও দেখে একদম ভয় পেয়ে যায়। ডমিনিক মিস্টেরিও বলে আসো হাক করে নেই। রিয়া রিপ্লি কি করে, ডমিনিক মিস্টেরিওকে ইচ্ছামতো মারে এবং কর্নারে গিয়ে চোক করে, মানে তার 2 পায়ের মাঝখানে, রানের মাঝখানে আটকায়। আর এই জিনিসটা কিন্তু এর আগেও রিয়া রিপ্লি করেছিল, ডমিনিক মিস্টেরিওকে রিপটাইট হিট মারতে যায়, বাট সে জিনিসটা হয় না, লিভ মর্গান সেভ করে ফেলে এবং এই ম্যাচে ডাবল রেজার্স এজও মারে, মানে রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস একসাথে। এই ম্যাচে জাজমেন্টের মেম্বাররাও আসে এবং ফিন বেলার এসে ডেমিয়ান প্রিসের উপর অ্যাটাক করে এবং সেই অ্যাটাকটা দেখে মনে হচ্ছিল যে এটার জন্য হয়তো ডেমিয়ান প্রিস এই ম্যাচটা হেরে যেতে পারে, কারণ অ্যাটাক করার পর ডমিনিক মিস্টেরিও 619 মারে, তারপর স্প্ল্যাশ মারে, বাট ডেমিয়ান প্রিস কিক আউট করে ফেলে। আর তারপর ডেমিয়ান প্রিস জাজমেন্টের সব মেম্বারকে মারে, কিন্তু ফিন বেলারকে মারতে পারেনি, মানে যতটুকু মেরেছে ফিন বেলার এখান থেকে বেঁচে চলে যায়। ডমিনিক মিস্টেরিওকে ডেমিয়ান প্রিস একটা ক্লোজ লাইন মারে, সে পোল্টি খেয়ে আরেকটা কমেন্টেটর টেবিলে গিয়ে পড়ে। আর লিভ মর্গান তো এটা দেখে ভয় পেয়ে যায়, আর পিছনে রিয়া রিপ্লি ছিল এবং সে রিপটাইট হিট করে এবং সে তো পিনফল করার একটা স্টাইল আছে তার, সে সেভাবে পিনফল করে এবং রিয়া রিপ্লি এবং ডেমিয়ান প্রিস এই ম্যাচটা জিতে যায়। এরপর গায়ে শো এর মেইন ইভেন্ট হয়, যেখানে গুন্থার ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ হয়, আর এটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য ছিল। প্রথমে র্যান্ডি অর্টন তার এন্ট্রেন্সটা করে এবং জার্মানির ছেলে লুডভিগ কাইজার গুন্থারের অ্যানাউন্স করে, আর এবং এই ম্যাচটা শুরু হয়ে যায়। কিন্তু এই ম্যাচটা প্রথমে স্লো পেজে ছিল, বাট ক্রাউডের এনার্জি এত বেশি ছিল, তারা এটা ফিল করিয়েছে যে ম্যাচটা অনেক বেশি হাই পেজে হয়েছিল। আর যদি এই ম্যাচের কথা বলি, শুরুতে কিছু পাঞ্চেস এক্সচেঞ্জ হয়, আর র্যান্ডি অর্টন ম্যাচে সে গুন্থারের শোল্ডারকে টার্গেট করে এবং 2 বার রিং সাইডের বাইরে টেবিলের উপর গুন্থারকে মারে এবং র্যান্ডি অর্টন আর্কের জন্য যায়, কিন্তু সেটা হয় না এবং আবার র্যান্ডি অর্টন অ্যাটাক করা শুরু করে দেয় গুন্থারের উপর। আর এই ম্যাচে একটা মোমেন্ট আসে, ম্যাচের মোড়টা ঘুরিয়ে ফেলে আর পিওর একটা হারামি র্যান্ডি অর্টনের আসল চেহারা দেখা যায়। আর রেফারি যখন দেখতেছিল না, মানে অন্যদিকে ছিল, সে কি করে গুন্থারের চোখের মধ্যে আঙুল দিয়ে দেয়। আর এটা মারার পর র্যান্ডি অর্টনের রিয়াকশনটা আসলে দেখার মতো ছিল। র্যান্ডি অর্টন স্পাইক ডিডিটি মারে, আর কেউ মারতে যায়, কিন্তু সেটাকে খুব ভালোভাবে গুন্থার কাউন্টার করে। গুন্থার শটগান ড্রপ কিকও মারে এবং স্প্ল্যাশ মারে, র্যান্ডি অর্টন কিক আউট করে এবং তারপরে গুন্থারের উপর অনেক বেশি জোশ চলে আসে। সে পাওয়ারবম হিট করতে যায় প্রথমে, বাট সেটা সে পারে না, তার শোল্ডারে পেন হচ্ছিল। ইভেনচুয়ালি সে ট্রাই করে, সে হিট করে ফেলে এবং সেকেন্ড টাইম যখন সে পাওয়ারবম হিট করতে যায়, তখন র্যান্ডি অর্টন আর কেউতে কনভার্ট করে ফেলে, আর সেটার উপর রিয়াকশন অনেক বেশি ছিল। আর গুন্থার তো হোম টাউন বয়, সেখানে তার সাপোর্ট ভালো ছিল,
আবার র্যান্ডি অর্টনকেও কিন্তু ফ্যানরা অনেক ভালো সাপোর্ট দিচ্ছিল। র্যান্ডি অর্টন তো আর কেউ মেরেছে, বাট সেটার উপর অবভিয়াসলি গুন্থার কিক আউট করে ফেলে। এরপর র্যান্ডি অর্টন অ্যানাউন্সার ডেক্সটের উপর স্টিল স্টেপ রাখে, সেটার উপর গুন্থারকে কিছুক্ষণ মারে এবং সে স্টিল স্টেপের উপর আরেকটা স্টেপ নিয়ে আসে এবং সে এমন ভাবে সেটাকে প্লেস করে যে সেটার উপর দাঁড়িয়ে সে গুন্থারকে অ্যানাউন্সার ডেস্কের উপর মারবে। এবং এটা আমার দেখে অনেক বেশি ভালো লেগেছে, গুন্থারকে সে আবার অ্যানাউন্সার ডেস্কের উপর মারে। তারপর র্যান্ডি অর্টন রিং এর মধ্যে গুন্থারকে নিয়ে যায় এবং সে আরকেওর জন্য যায় এবং সেটাকে কনভার্ট করে অনেকক্ষণ ধরে গুন্থার তাকে স্লিপার হোল্ডে আটকায় রাখে এবং ইভেনচুয়ালি র্যান্ডি অর্টন একটা সময় পাস আউট করে ফেলে এবং রেফারি সেখানে ম্যাচটাকে স্টপ করে দেয় এবং গুন্থার এই ম্যাচে তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা রিটেন করে নেয়। আমি যদি র্যান্ডি অর্টনের কথা বলি, র্যান্ডি অর্টন এই ম্যাচে তার পেস অনেক ভালোভাবে ধরে রেখেছিল, বাট লাস্টে গিয়ে গুন্থার এই ম্যাচটা জিতে যায়। আর আজকে ব্যাশিন বার্লিনের ওভারঅল যে ম্যাচ সেটা অনেক ভালো ছিল, মানে সবগুলোই। আর আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।